এমএস এক্সেলে আমি যদি এখানে 10 দিই তাহলে 10 লাল হয়ে যাবে, যদি এর চেয়ে বড় 20 দিই তাহলে 20 লাল হয়ে যাবে, যদি আবার এর চেয়ে বড় আমি এখানে 50 দিই তাহলে 50 লাল হয়ে যাবে, 10 সবচেয়ে ছোট সেটা গ্রিন হয়ে যাবে। এরপর যদি আমি এখানে 300 দিই তাহলে দেখেন 300 সবচেয়ে বড় সেটা লাল হয়ে গেছে এবং 10 আরো বেশি গ্রিন হয়ে গেছে। এভাবে আমরা যত বড় সংখ্যা দিব সেটা রেড হয়ে যাবে এবং যেটা ছোট থাকবে সেটা অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে। দেখেন আমি অন্য একটা কলামে এখন প্রথমে 5 লিখবো, তারপর 3 দিব, তারপর 20 লিখবো। দেখেন এখানে কোনোটার কোনো কালার পরিবর্তন আসছে না। আমরা পুরো কলমটা মার্ক করে নিব যতটুকুর মধ্যে আমরা সংখ্যা লিখতে চাই। মার্ক করে উপরে দেখতে পারবো কন্ডিশনাল ফরম্যাটিং, এটাতে গিয়ে আমরা কালার স্কেলে ক্লিক করব। তারপর সেকেন্ড নাম্বার অপশনে রেড এলো নামের একটা অপশন আছে, প্রথমটাতে গ্রিন এলো নামে আছে, আমরা রেড এলোতে ক্লিক করব, তাহলে দেখেন এখানে ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ছোট বড় সংখ্যা লিখি তাহলে ছোটগুলা গ্রিন হয়ে যাবে এবং বড়গুলা রেড হয়ে যাবে। দেখেন এখানে আমি কিছু সংখ্যা লিখে দিয়েছি 10, 20, 30, 100 এরকম। দেখেন 100 সবচেয়ে বড় সেটা লাল হয়ে গেছে এবং 10 সবচেয়ে ছোট তাই গ্রিন হয়ে গিয়েছিল। যখন আবার আমি 5 লিখে দিয়েছি নিচে তখন 5 গ্রিন হয়ে গেছে। এই সেটিং অ্যাপ্লাই করে আমরা সুন্দর একটা টেবিল তৈরি করে নিতে পারি।